তখন বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত, ওয়াবের সাবিলিন, তুমি যেন পথিক আছি নেই। তিন, ওয়াইতা নাফসাক মিন আহলিল কবরে, নিজেকে কবরের সদস্য ভেবো। 24 ঘন্টা ভাববে আমি কোথাকার সদস্য, কবরের সদস্য। বড় বড় সদস্য ভেবে লাভ নেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন। তারপরও তিনি বলছেন যে একটা প্রশস্ত ঘর লাগবে, মানে প্রশস্ত ঘরে জীবিকা নির্বাহ কি আছে, শান্তিপূর্ণ আছে, ভালো আছে। নইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কেমনে বলেন? আগেকার মানুষের, ধনী মানুষের বাড়িতে কাচারি ঘর থাকতো, বিশাল লম্বা কাচারি ঘর, ওখানে লোকজন আসতো বসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই বলছেন, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার, 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 ভালো গাড়ি, 4 প্রশস্ত ঘর। এভাবেই বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। এটা হলো আল্লাহর সাথে জড়িত বিষয়, যেগুলো সালাত আছে, সিয়াম রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত আছে। আল্লাহর সাথে জড়িত যেগুলো তার প্রথম জিজ্ঞাসা হবে সালাত। আর মানুষের সাথে জড়িত যেগুলো তার প্রথম জিজ্ঞাসা হবে 2 প্রতিবেশী। তারপরে আল্লাহ রাসূল বলেন, যার সালাত ঠিক হলো তার সব ইবাদত ঠিক, যার সালাত বাতিল হলো তার সব ইবাদত বাতিল। মানুষের ইবাদত নির্ভর করে তার সালাতের উপরে। সালাত যদি টিকে যায় সব ইবাদত টিকে গেছে, সালাত যদি না টিকে সব ইবাদত বাতিল হয়েছে। একাধিক দিন শুনেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখে শুনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান ইবাদত এবং সবচেয়ে পাওয়ারফুল। হজ করে আপনি জান্নাত পেতে পারেন, কিনতে পারবেন না। আপনি সালাত আদায় করে জান্নাত পেতে পারেন, কিনতে পারবেন না। সিয়াম রোজা থেকে আপনি জান্নাত পেতে পারেন, আপনি কিনতে পারবেন না। দান করে আপনি জান্নাত কিনে নিতে পারেন। আল্লাহ বলছে যে আমি জান্নাত বিক্রি করেছি, ও টাকা পয়সার বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। তা আল্লাহ বলছে, উনি বলছেন বিক্রির শব্দ, আল্লাহ নিজে। তা আমি আর আপনি কিনতে পারি কি করে? যেহেতু আল্লাহ বিক্রি করে দিয়েছেন, তা আমি আর আপনি কিনি, তাহলে পথে